চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি একদমই কম উপকরণ দিয়ে কম সময়ে ভেজ বিরিয়ানি রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম পরিমাণে বাসমতি চাল, বিরিয়ানি করার যে চাল সেই চালটাই। আর এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো মোটামুটি 1 ঘন্টা ধরেই। অনেকটা পরিমাণে জল দিয়ে আমি এটাকে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর এদিকে দেখো আমি এখানে হাঁড়িতে করছি, হাঁড়িতে নিয়ে নিয়েছি হাঁড়ির অর্ধেকটা জল। এরপর আমি সেখানে দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি। এটাকে একটু আমাদের ফুটতে দিতে হবে। এদিকে ভেজ বিরিয়ানির জন্য আমি নিয়ে নিয়েছি সয়াবিন আর পনির। এগুলোকে আমি কড়াইয়ে ভেজে নেব। দেখো কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, দিলাম একটু পরিমাণে হলুদ। এরপর আমি পনিরগুলোকে ভেজে নেব। খুব যে লাল লাল করে ভাজবো এরকমটা নয়, হালকা হালকা ভেজে নেব পনিরটাকে। আর দেখতে হবে পনিরটা যেন লেগে না যায় সাইডে। যেহেতু পনিরটা অনেকটাই নরম তাই খুব বেশি সময় লাগবে না ভাজতে। অল্প একটু নুন দিয়ে দিলাম আমি। এই যে দেখো ভেজে নিয়েছি আমি। এইভাবে আমাদের ভেজে নিতে হবে। এরপর ওই তেলেই আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো কিন্তু আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। রান্না করার সময় যেমন সয়াবিন ভেজে থাকি ঠিক সেরকমভাবেই। সয়াবিনটা এদিকে ভাজা হোক, এদিকে দেখো আমাদের জলটা কিন্তু বেশ ফুটেই এসেছে। এতে আমি চালটা দিয়ে দেবো, পুরো চালটাই এই জলে আমি দিয়ে দেবো। দেখো সয়াবিন আর পনির কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আমি একবার দেখিয়ে দিলাম কীরকম পরিমাণে আমি ভেজেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই তেলেই সেদ্ধ করে রাখা আলু। এই আলুটাকেও আমি ভেজে নেব। সেদ্ধ করার ফলে আলুটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এদিকে দেখো চালটাও আমাদের সেদ্ধ হয়ে এসেছে। চালটা মোটামুটি 70 থেকে 80% সেদ্ধ করে নিতে হবে। তারপর আমাদের এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। দেখো আমাদের সেদ্ধটা 70 থেকে 80%ই হয়েছে, তবেই কিন্তু ঝরঝরে থাকবে। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল, দিয়ে দিলাম এখানে সাজিরে, আর দিয়ে দিলাম 2টা এলাচ, দিয়ে দিলাম তেজপাতা, দেবো এখানে লবঙ্গ 2টো, আর দিয়ে দেবো এখানে দারচিনি। এটাই আমাদের ফোড়ন। এরপর এটা থেকে একটু সুন্দর গন্ধ এলে আমি তাতে দিয়ে দেব টমেটো বাটা। এরপর একটুখানি রান্না করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ মতো, দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা এখানে দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি সমস্ত উপকরণগুলোকে। এর থেকে যখন একটু তেল ছেড়ে আসবে আমি ওপর থেকে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা দেওয়ার ফলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয়। আর এতে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা অল্প করে। এরপর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানির মশলাটা কিন্তু আমার বাড়িতে তৈরি নয়, এটা কিনে আনা। তো তোমরা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর এটার মধ্যেই আমি সয়াবিন আর পনিরটাকে দিয়ে দিলাম আলুগুলোও। খুব ভালোভাবে কষিয়ে নেবো এবার এটাকে আমি। 4 থেকে 5 মিনিট কষানোর পর আমি এতে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এই টক দইটা দেওয়ার ফলে কিন্তু স্বাদ দুর্দান্ত হয়। এরপর আরও একবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে জল। এখানে তোমরা যেরকম গ্রেভি চাও সেরকম জল দিও। আমি এখানে যেরকম গ্রেভি চেয়েছি সেই অনুযায়ী আমি 1 বাটি জল দিয়েছি। এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি একটা বড় মতন হাঁড়ি। হাঁড়িতে দিয়ে আমাদের ওইদিকে যে তরকারিটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। গ্রেভিটা দিয়ে দিচ্ছি এখানে। দেখো আমি তরকারিটা একবার দেখিয়ে নিলাম। এটাই কিন্তু বিরিয়ানির স্বাদটাকে বাড়িয়ে দেবে। চিকেনের বদলে আমরা এই তরকারিটা এখানে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি দেওয়ার ফলেও কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই অতুলনীয় হয়। এরপর আমি একটু একটু করে চালটা দিয়ে দেব। দেখো যে ভাতটা তৈরি করেছিলাম সেটা থেকে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি এবং এই ভাতটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে একটু একটু করে আমি দিব আর তরকারিটা দিয়ে দেব ওপর থেকে।
কিছুটা তরকারি দেওয়ার পর আবারও আমি দিয়ে দিলাম একটু পরিমাণে ভাত। এইভাবে আমি পুরোটা করে নিয়েছি। তারপর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ঘি। দিয়ে দিচ্ছি এখানে আতর 2 থেকে 3 ফোঁটা, দিয়ে দিলাম কেওড়ার জল আর দিয়ে দিলাম গোলাপ জল। ওপর থেকে দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা, ওই যে বিরিয়ানির মশলাটা আমি কিনে এনেছিলাম সেই বিরিয়ানির মশলাটাই। এরপর এটাকে আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট একটু গ্যাসে রাখবো। তো তারপর এই দেখো 5 থেকে 10 মিনিট পর দেখো কত সুন্দর হয়েছে। যারা সম্পূর্ণ নিরামিষ খায় তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এই যে দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।